ঈশ্বর ভয় নেই, পবিত্রতার বালাই নেই, বিয়ের আগে শরীর হারানোর মতো ঘৃণিত কাজের অনুশোচনা নেই। আমরা কেউই জ্ঞান বুদ্ধি চেতনা নিয়ে জন্মায় না। পরিবার, পরিবেশ, সমাজ, পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমাদের জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটে। আপনি হয়তো সবটা ভালো পেয়েছেন, পরিবার, পরিবেশ, সমাজ, কিন্তু আমার সাথে সেটা হয়নি। আমাদের সমাজ সবাই সবাইকে যেন খারাপে ঠেলে দিয়ে মজা নেয়। আমাদের সানডে স্কুলে একটা 13-14 বছরের মেয়ে আসতো, যাকে তার মা ফেলে রেখে চলে যায়। তাকে পাড়ার বৌদিরা কাকিমারা যুক্তি দিত, তোর তো মা ফেলে রেখে চলে গেছে, বাবা বিয়ে করেছে, তোকে কে দেখবে? প্রেম টেম কর, ছেলেদের থেকে লুটে পুটে নে, এনজয় কর, এটাই তো সময়, এটাই তো বয়স। ওকে যখন প্রভু যিশুর বাক্য বলতাম, ওকে বোঝাতাম যে এই বয়সটা হচ্ছে প্রলোভনের বয়স, হাতছানির বয়স। আমরা যেন সেই প্রলোভনের ফাঁদে না পড়ে যাই, নিজের পবিত্রতা নষ্ট না করি, ঈশ্বরের বিরুদ্ধাচরণ না করি। আমাদের সময় কেউ বোঝানোর ছিল না, কিন্তু আমি যখন শিখেছি, আমি এই সমস্ত ছেলে মেয়েদেরকে শেখাতাম যাতে এরা নষ্ট না হয়ে যায়। ও বলতো, দিদি তোমার মতো করে কেউ বোঝায় না, কেউ বলে না। আমাদের সমাজে ছেলেমেয়েরা একটু বড় হলেই একে অন্যকে ঠেলে দেয়, যা প্রেম কর, রিলেশন কর। এই বয়সে সিঙ্গেল থাকা যায় নাকি? এই যেমন এখন প্রেমের সপ্তাহ চলছে, অমুক ডে তমুক ডে, এখানে প্রেম কম, শরীর বেশি। এরা ঈশ্বরের বাক্য জানে না, যেমন আমিও জানতাম না। তাই অনেক ভুল ডিসিশন নিয়েছি জীবনে, মুখ থুবড়ে পড়েছি, ডিপ্রেশনে চলে গিয়েছি, নিজেকে শেষ করে দেওয়ারও ভাবনা এসেছিল আমার মাথায়। সবাই হেসেছে, মজা করেছে, কিন্তু এমন কেউ ছিল না যে আমাকে ঈশ্বরের বাক্য দ্বারা চেতনা দিয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল আমাকে শিখিয়েছে, আমাকে বুঝিয়েছে। দায় নেই কারোর জন্য, থাকবে কি করে? ঈশ্বরের একমাত্র সত্য জীবন্ত বাক্যকে না জানলে কি করে মানুষ একে অন্যকে চেতনা দিতে পারে? ভুল করলে হাসতে পারে, মজা করতে পারে, দোষী করতে পারে, আঙুল দেখাতে পারে, কিন্তু কারোর জীবন বদলে দিতে পারে না, কাউকে জীবনের পথ দেখাতে পারে না, সঠিক পথে আনার শিক্ষা দিতে পারে না। তাই তো সব রসাতলে যাচ্ছে। কেউ 7 দিনে কি নেবে ভাবছে, কেউ 7 দিনে 7 জনকে সময় দিচ্ছে। ঈশ্বর ভয় নেই, পবিত্রতার বালাই নেই, বিয়ের আগে শরীর হারানোর মতো ঘৃণিত কাজের অনুশোচনা নেই, পরিবারের মান সম্মানের ভয় নেই, কারণ এরা বাইবেলের বাক্য জানে না, যেমন আমিও জানতাম না। আজ শিখেছি, আজ বুঝি যে আমাদের জীবন আসলেই কেমন হওয়া উচিত। হে প্রভু, তুমি ইয়াং জেনারেশনকে বাঁচাও ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে।